বেগম লক্ষণ সেনও 5ই অগাস্টে ঠিক একইভাবে পালায়ে গেলেন, কারণ সে জানে সে 2024 সালের একটা ফেরাউনে পরিণত হয়েছে, একটা নমরুদে পরিণত হয়েছে। তার ইদার বুড়িগঙ্গায় ডুবে মরতে হবে, না হলে লক্ষণ সেনের মতো পিছনের দরজা দিয়ে পালিয়ে চলে যেতে হবে। যুদ্ধ করবার জন্য যে মর্যাদাবোধ, যে স্বাধীনতাবোধ, যে চেতনা থাকতে হয়, এইটা লক্ষণ সেনের, বেগম লক্ষণ সেনের ছিল না। এই জন্য সে টিপু সুলতানের মতো যুদ্ধ করতে পারে নাই, এই জন্য মুঘল সম্রাটদের মতো যুদ্ধ করতে পারে নাই, সে পালায় যেতে হয়েছে। এখন এই যে দেখেন যে এই যে আমাদেরকে কেন হিস্ট্রিতে বারবার ফিরে যেতে হয় এই কারণে যে কারণ লক্ষণ সেনরা ভুল করে যেভাবে পালায়, এই পালানোটা বারবার ফিরে আসে, এটা শেষ হয়ে যায় না। এবং দেখেন যে কত, সে যদি ভালো মানুষ হইতো, সাহসী হইতো, পৃথিবীতে অনেক ভালো শাসকদেরও পতন হয়েছে। আমাদের কাছাকাছি এক্সাম্পল দেয় আপনার মাইসুর, ভারতের যে দক্ষিণ অঞ্চলের একটা রাজ্য ছিল, সুলতান টিপু সুলতান ছিলেন সেখানের রাজা। ব্রিটিশরা যখন সেই মাইসুর দখল করতে গেছে, টিপু সুলতান তো পালিয়ে যান নাই, যুদ্ধ করেছেন। এটাই হচ্ছে লক্ষণ সেনের সাথে আর মাইসুরের টিপু সুলতানের সাথে পার্থক্য। কারণ লক্ষণ সেন জানতো সে একটা জালেম, সে জুলুমের উপরে তার শাসন ব্যবস্থা টিকিয়ে রেখেছে।